আলহামদুলিল্লাহ, দীর্ঘ কল্পনা জল্পনার পরে আমাদের সকলের প্রিয় আবু তোহা আদনান ভাই এবং তার দ্বিতীয় স্ত্রী সাবিকুন নাহার সারা দম্পতির বৈবাহিক সম্পর্ক বিচ্ছেদ ঘটেছে। ইতিমধ্যেই তালাক হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, এই বিচ্ছেদের মধ্য দিয়ে আমাদের সকলের প্রিয় আবু তোহা আদনান ভাই অনেক বড় ধরনের এক বিপদ থেকে উদ্ধার হয়েছেন, অনেক বড় ধরনের এক বিপদ থেকে মুক্তি পেয়েছেন। আল্লাহ পাক তাকে হেফাজত করেছেন, রক্ষা করেছেন। আসলে যে ব্যক্তি আল্লাহ তাআলার উপরে ভরসা করে চলে, আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল করে চলে, সেই ব্যক্তি কখনো বিপদে পড়ে না, সেই ব্যক্তি কখনো হেরে যায় না। সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা সব সময় বিপদ থেকে উদ্ধার করেন এবং আল্লাহ তাআলা তার মান সম্মানকে বাড়িয়ে দেন। আমাদের আবু তোহা আদনান ভাই বিগত কয়েকদিন যাবত চূড়ান্ত পর্যায়ের ধৈর্যের পরিচয় দিয়েছেন, আল্লাহ তাআলার উপরে ভরসা করেছেন, তাওয়াক্কুল করেছেন, যার কারণে আল্লাহ তাআলা সুন্দর সঠিক একটা সমাধান বের করে দিয়েছেন, সুন্দর সঠিক একটা পথ বের করে দিয়েছেন, যেখান থেকে আমাদের সকলের প্রিয় আবু তোহা আদনান ভাই বিপদ থেকে উদ্ধার হয়েছেন, বিপদ থেকে মুক্তি লাভ করেছেন। আমার বন্ধুগণ, বৈবাহিক সম্পর্ক হবে, আবার বৈবাহিক সম্পর্ক বিচ্ছেদ হবে, এটাই স্বাভাবিক, এটাই দুনিয়ার নিয়ম। পৃথিবীর শুরু থেকেই বৈবাহিক সম্পর্ক হচ্ছে এবং বিচ্ছেদ হচ্ছে, এগুলো আমাদের জন্য নতুনত্ব কোনো বিষয় নয়, হোক সেটা বড় কোনো ব্যক্তির, হোক সেটা ছোট কোনো ব্যক্তির। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের আপন ফুফাতো বোন যায়নাব বিনতে জাহাশকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদ বিন হারেসার সাথে বিয়ে দিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বিয়ে দিয়েছিলেন। বিয়ের পরে তাদের দাম্পত্য জীবন ভালো যাচ্ছিল না, মাঝে মধ্যে প্রায় সময়ই তাদের মধ্যে ঝগড়াঝাটি হতো, মনোমালিন্যতা লেগেই থাকতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই বিষয় বারবার জানানো হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বারবার বুঝিয়েছেন যেন বৈবাহিক সম্পর্কটা ভালো হয়, যেন তারা সুন্দর মতো চলাফেরা করে, কিন্তু কোনো কিছুতেই আর কাজ হচ্ছিল না, বারবার তাদের মধ্যে ঝগড়াঝাটি লেগেই থাকতো। শেষ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়ত সম্মত পথ, শরীয়ত সম্মত পন্থা অবলম্বন করলেন, উভয়ের মধ্যে বৈবাহিক সম্পর্ক বিচ্ছেদ করে দিলেন। তো আমার ভাইরা, বৈবাহিক সম্পর্কের ভিতরে আল্লাহ পাক আমাদের জন্য কল্যাণ রেখেছেন, বৈবাহিক সম্পর্ক বিচ্ছেদের মধ্যেও আল্লাহ তাআলা আমাদের জন্য কল্যাণ রেখেছেন। আমরা বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হই একসাথে চলার জন্য, এক পথে হাঁটার জন্য। যখন আমাদের একসাথে চলা, একসাথে হাঁটা আর সম্ভব হয় না, আমাদের মধ্যে ঝগড়াঝাটি লেগেই থাকে, আমাদের মধ্যে মনোমালিন্যতা লেগেই থাকে, ভুল বোঝাবুঝি লেগেই থাকে, তখন আল্লাহ তাআলা আমাদের জন্য সঠিক একটা সমাধান, সঠিক একটা পথ দেখিয়ে দিয়েছেন। সেই পথটা হচ্ছে তোমরা তালাকের দিকে হাঁটো, বৈবাহিক সম্পর্ক বিচ্ছেদের দিকে হাঁটো, আর এটাই হচ্ছে তোমাদের জন্য কল্যাণকর। তো আলহামদুলিল্লাহ, আমাদের আবু তোহা আদনান ভাই দীর্ঘদিন যাবত একটা পেরেশানির মধ্যে ছিলেন, চিন্তার মধ্যে ছিলেন, সেখান থেকে আল্লাহ তাআলা তাকে মুক্তি দিয়েছেন, আর সেই তালাকের মাধ্যমেই তিনি মুক্তি লাভ করেছেন। এই মহিলার হাত থেকে আল্লাহ পাক তাকে বাঁচিয়েছেন। অবশ্যই এই মহিলা একটা জালেম মহিলা, অবশ্যই এই মহিলা একটা অত্যাচারী মহিলা, এর হাত থেকে আল্লাহ পাক আমাদের আবু তোহা আদনান সাহেবকে বাঁচিয়েছেন, আল্লাহ পাক হেফাজত করেছেন। এজন্য আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি। আমাদের আবু তোহা ভাই আবার আমাদের কাছে ফিরে আসতেছেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সবথেকে বড় বিষয় হচ্ছে, মজার বিষয় হচ্ছে, আবু তোহা আদনান সাহেব এবং সাবিকুন নাহার সারা দম্পতির বৈবাহিক সম্পর্ক বিচ্ছেদ হয়েছে আমাদের শীর্ষস্থানীয় মুরব্বী উলামায়ে কেরামের পরামর্শক্রমে। তাদের মাতাহাতে, তাদের নেতৃত্বেই এই বিষয়টার সুন্দর সমাধান হয়েছে। আলহামদুলিল্লাহ, আমাদের উলামায়ে কেরামগণ আমাদের জাতির রাহবার, আমাদের জন্য সবসময় রহমত এবং সবসময় আশীর্বাদ। তো আবু তোহা আদনান সাহেব বড় বড় হক্কানি উলামায়ে কেরামের নেতৃত্বে চলাফেরা করার চেষ্টা করেন এবং তাদের মাধ্যমেই তার এই বৈবাহিক সম্পর্কের সুন্দর একটা সমাধান হয়েছে। এখানে আরো কিছু কথাবার্তা ছিল, যেমন কাবিনের বিষয়টা নিয়ে। তো যখন বৈবাহিক সম্পর্কে তারা আবদ্ধ হয়েছিলেন আবু তোহা আদনান সাহেব এবং তার দ্বিতীয় স্ত্রী সাবিকুন নাহার সারা, তখনই কাবিনের টাকা নগদ পরিশোধ করা হয়েছিল। আরো কিছু সোনা দানার বিষয়ে কিছু লেনদেন আছে, সেখানে আবু তোহা আদনান সাহেব বলেছেন কিছু সোনা দানা সে পাবে, এটা সময় নিয়েছেন, সময় সাপেক্ষে পরিশোধ করবেন ইনশাআল্লাহ। তো আমার ভাইরা, আমাদের উলামায়ে কেরাম, মুরব্বী উলামায়ে কেরাম, যাদের তত্ত্বাবধানে আবু তোহা আদনান সাহেব এবং তার দ্বিতীয় স্ত্রী সাবিকুন নাহার সারার বৈবাহিক সম্পর্ক
সম্পর্কের বিচ্ছেদ ঘটেছে, ওই সমস্ত মুরব্বী উলামায়ে কেরাম আমাদের কাছে একটা মেসেজ পৌঁছিয়েছেন, আমাদের কাছে একটা বার্তা পাঠিয়েছেন। আশা করি আমরা সকলেই তাদের সেই বার্তাকে গ্রহণ করব এবং সেই অনুযায়ী চলার চেষ্টা করব। ওনাদের কথা হচ্ছে, শীর্ষস্থানীয় উলামায়ে কেরামের নেতৃত্বে আবু তোহা আদনান সাহেবের এই পারিবারিক সমস্যার সমাধান হয়েছে। যেরকম ভাবে সুন্দর সমাধান হওয়া দরকার ছিল, ঠিক ওই রকম ভাবে হয়েছে। শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম আমাদেরকে পরামর্শ দিয়েছেন যেন আমরা সকলেই সহনশীলতার পরিচয় দেই, দায়িত্বশীলতার পরিচয় দেই। আবু তোহা আদনান সাহেবের এই বিষয়টা নিয়ে আমরা যেন আর কোনো বাড়াবাড়ি না করি, আর যেন কোনো কথা না বলি, আর আলোচনা সমালোচনা কোনো কিছুতেই যেন আমরা আর কান না দেই। তো ইনশাআল্লাহ আশা করি আমরা সকলেই এই বিষয়টা বুঝতে পেরেছি। মুরব্বী উলামায়ে কেরামগণ আমাদেরকে যে দিক নির্দেশনা দিয়েছেন, আমরা সেই দিক নির্দেশনা মেনে নেব। আর আবু তোহা আদনান সাহেব এবং তার দ্বিতীয় স্ত্রী সাবিকুন নাহার সারাকে নিয়ে আর কোনো আলোচনা সমালোচনা করব না, আর কোনো ট্রল করব না, আমরা এটা নিয়ে আর কোনো কথাই বলবো না। এখানেই এটা শেষ।